আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আমরা বরাবরের মতোই আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করেছিলাম, যেটা ছিল আ গ্লিমস অফ আওয়ার কালচার, যেটা আমরা এই লেসনটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগে। ঠিক আছে, এখন ইউনিট 1 এর লেসন 2। লেসন 2 হচ্ছে নকশি কাঁথা। লেসন 2টা কি? নকশি কাঁথা। এটা আমাদের অষ্টম শ্রেণী ইংরেজি প্রথম পত্র যেটা আছে এটাতে আছে তোমাদের। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখানে যে শুরুতে মেইন টপিকসটা নকশি কাঁথার সেটা হচ্ছে বিটা। ঠিক আছে, বি নাম্বার একটা কবিতা আছে। এই কবিতাটা আমরা বাংলা অর্থ সহকারে আজকে আমরা কি করব? আলোচনা করব। তো প্রথমে এতে যে প্রশ্নগুলো আছে তোমরা এটা পড়ে নিবে, তবু আমি একবার বলে দিচ্ছি যে প্রথম প্রশ্নে আছে তোমাদের লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড কোয়েশ্চেনস। যে উপর একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এই যে এটা একটা নকশি কাঁথা এবং এটাকে নিয়ে কিছু প্রশ্ন তৈরি করা হয়েছে। যে প্রশ্নগুলো আমরা এতে দেখতে পাচ্ছি 1 থেকে 4 পর্যন্ত। এরপর বলা হয়েছে দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেনস উইথ ইউর পার্টনার, অর্থাৎ তোমার সহপাঠী যে আছে তার সাথে এই নকশি কাঁথা সম্পর্কে একে অপরের সাথে কি করবে? কথাবার্তা বলবে। তো প্রশ্নগুলো কি করবে একে অপরকে? যেমন প্রথম প্রশ্নটা করতে পারো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, যে ছবিটার ভিতরে কি দেখতে পাচ্ছ বা কি দেখেছ, এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইট কল্ড, যে এটাকে কি বলা হয়। 3 নম্বর, হ্যাভ ইউ সিন ইট বিফোর হোয়ার, এটা কি আগে কখনো দেখেছ এবং কোথায় দেখেছ যদি দেখে থাকো। তাহলে 4 নম্বর হচ্ছে হোয়াট ডু উই ডু উইথ ইট, আমরা এটা দিয়ে কি করি। ঠিক আছে, এটা দিয়ে আমরা কি করি। এই 4টা প্রশ্ন তোমরা একে অপরের সাথে বলে নিবে। যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বি নাম্বারটা, যেটা তোমরা বাংলাটা অবশ্যই জানতে হবে। কিছু কঠিন ওয়ার্ড আছে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এটা যখন করবে তখন হয়তোবা কিছু ছন্দের অমিল হতে পারে, সেজন্য আমরা মূল অর্থটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা জানালা মানে নতুন হয়ে আসছো আমাদের চ্যানেলে, প্লিজ চ্যানেলটা কি করে নিবে? সাবস্ক্রাইব করে নিবে। অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, যাতে করে পরবর্তীতে যে কোনো লেসন দেওয়া মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও। তো এখানে প্রথমে দেওয়া আছে যে স্প্রিডিং দ্য এমব্রয়ডার্ড কুইল্ট, স্প্রিডিং দ্য এমব্রয়ডার্ড কুইল্ট, এটাকে আবার তোমার কিল্ডও বলতে পারবে উচ্চারণ ক্ষেত্রে। আমরা এটার বাংলা অর্থ সহকারে এখন পড়ব। যেমন এখানে শব্দটা একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে দার পরে, অর্থাৎ টাইপিংয়ে একটু মিস্টেক হয়েছে। আমি এখানে লিখে দিচ্ছি হাত দিয়ে, এমব্রয়ডার্ড, হ্যাঁ এমব্রয়ডার্ড। যে এমব্রয়ডার্ড মানে হচ্ছে নকশি কাঁথা। এমব্রয়ডার্ড বাংলা কথা হচ্ছে কি? নকশি কাঁথা। স্প্রিডিং দ্য এমব্রয়ডার্ড কিল্ট, যে কাঁথাটি অর্থাৎ নকশি কাঁথাটি বিছিয়ে দিয়ে শি ওয়ার্কস দ্য লিভ লং নাইট, সে সারা রাত কাজ করে, সে সারা রাত কাজ করে। লিভ লং নাইট, সারা রাত, এই শব্দগুলো অর্থাৎ তোমরা একটা নোটবুকে নোট ডাউন করে নাও। এরপর বলা হচ্ছে অ্যাজ ইফ হার হোয়াইট ওয়ার, যেন তার কবি, যেন তার কবি। এরপর বলা হচ্ছে যে অন হিজ বিরিভড ফ্লাইট, তার শোকাহত অবস্থায়, অন হিজ বিরিভড ফ্লাইট, তার শোকাহত অবস্থায়। এরপর বলা হচ্ছে মেনি আ জয় অ্যান্ড মেনি আ সরো, অনেক সুখ আর অনেক দুঃখ, অনেক সুখ আর অনেক দুঃখ। এই কথাটার ইংরেজিটা তোমাদের বইতে আছে কি? মেনি আ জয় অ্যান্ড মেনি আ সরো। এরপর হচ্ছে ইজ রিটেন অন হার রেস্ট,
is written on her breast, তার বুকে লেখা আছে, তার বুকে কি আছে, লেখা আছে, the story of Rufai's life is there, যে রুফাইয়ের জীবনের গল্প সেখানে তার বুকে লেখা আছে। এরপরে লাইন বাই লাইন এক্সপ্রেসড, যে লাইন ধরে ধরে প্রকাশ করা হয়েছে। এক্সপ্রেসড মানে কি, প্রকাশ করা, যে লাইন ধরে ধরে প্রকাশ করা হয়েছে। এরপর বলা হচ্ছে হাউ উইল হি বিয়ার দ্য পেন মাদার, হাউ উইল হি বিয়ার দ্য পেন মাদার, মা সে কেমন করে ব্যথা সহ্য করবে, মা সে কেমন করে ব্যথা সহ্য করবে। এরপর বলা হয়েছে অন দিস guilt lies all of mine, on this guilt lies all of mine, এই কাঁথায় আমার সব আছে, এই কাঁথায় আমার সব আছে। all my pain and my grief, all my pain and my grief, আমার সব ব্যথা আর আমার সব কি, দুঃখ কোথায়, ওই কাঁথায় লেগে আছে। এরপর বলা হচ্ছে এমব্রয়ডার্ড লাইন বা লাইন, লাইন বা লাইন, লাইন ধরে ধরে বোনা, লাইন বাই অর্থাৎ নকশি কাঁথাটি লাইন বা লাইন, লাইন ধরে ধরে কি করা, বোনা মানে তৈরি করা, বোনাটা হচ্ছে কি তৈরি করা। সো লে ইট অন মাই গ্রেভ মাদার, সো লে ইট অন মাই গ্রেভ মাদার, তাই মা আমার কবরের উপর এটা রেখো, মানে এটা দিয়ে আবৃত করো। তাই মা মাকে বলছে এই জন্য মা এই কাঁথাটি, নকশি কাঁথার কাঁথাটি আমার কবরের উপরে ঢেকে দিও, এই কথাটাই বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে দিস পিকচার অফ মাই গ্রিফ, দিস পিকচার অফ মাই গ্রিফ, আমার দুঃখের এই ছবি, আমার দুঃখের এই ছবি, দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট, দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট, যেন তার আর আমার ব্যথা, যেন তার আর আমার ব্যথা, অর্থাৎ তার যে মানে দুঃখের একটা স্মৃতি আছে, দুঃখের একটা ছবি আছে, এই ছবিটা তার মনের মনে হয় যেন একটা ব্যথা, এই কথাটা মূলত এখানে বলা হয়েছে, যেন তার মনের এটা ব্যথা, ঠিক আছে, দুঃখের ব্যথা সেটা, এই ছবিটা। এরপর বলা হচ্ছে মে মিংলিং ফাইন্ড রিলিফ, মে মিংলিং ফাইন্ড রিলিফ, একসাথে মিশে শান্তি পাই, একসাথে মিশে শান্তি পাই, অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে এটা দিয়ে যখন তাকে আবৃত করা হয়, ওই আবৃত করা অবস্থায় মনে হয় যেন তাকে মানে ওই নকশি কাঁথাটা দিয়ে কেউ যখন আবৃত করে বা তাকে যখন ঢেকে দেয় তার গায়ে, তখন সে মনে হয় যেন মানে তার সমস্ত দুঃখ কষ্ট চলে গিয়ে সে একটা শান্তির মানে চাদরের উপরে কি আছে, শুয়ে আছে, বা শান্তির একটা চাদর নিয়ে অর্থাৎ গায়ে আবৃত দিয়ে শুয়ে আছে, এরকম সে ফিল করে, সে শান্তি পায়, চাদরটা গায়ে আবৃত করে সে শান্তি পায়, এটাই মূলত এখানে বলা হয়েছে। অর্থাৎ নকশি কাঁথার যে একটা বিষয়, যে এটা বুনতে গিয়ে, এটা তৈরি করতে গিয়ে এটার সাথে তার অনেক কি আছে, স্মৃতি আছে, তো এটা তার মাকে সে বলে দিয়েছে যে সে যদি কখনো মরে যায় বা মারা যায় তাহলে তার কবরের উপরে যাতে করে সেটা মানে বিছিয়ে দেওয়া হয়, এতে সে কি হবে, শান্তি পাবে, কারণ ওই নকশি কাঁথার সাথে তার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা স্মৃতি বিজড়িত আছে, ঠিক আছে, এই জন্য নকশি কাঁথাটার এত গুরুত্বপূর্ণ এই কবিতাটি, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা স্টেপ বাই স্টেপ পরের
সি নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের বইতে আমরা দেখতে পাচ্ছি যে সির অপশানটা। ঠিক আছে, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।